সবাই একসঙ্গে মনে তালি দিয়ে গাইবেন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ভগবান কোথায় থাকে? ভগবান থাকেন কোথায়? তাড়াতাড়ি বলুন। মন্দিরের মধ্যে? কোথায়? হৃদয়ে? বাবা বাবা, মা বলেন ভগবান নাকি থাকে হৃদয়। আমার এক্সরে করলে দেখা যাবে। মাঝে মাঝে এক্সরে করেন না? আমি কিন্তু করি, চেক আপ করি। যতই চেক আপ করি জম যখন টান দেবে না কোনো চেক আপ কাজে লাগে। ভগবান যদি হৃদয়ে থাকবে, আমরা তো ফটো তুলি, এক্সরে করি, একটা ছবি তো আচ্ছা করে থাকা উচিত। কোনোদিন দেখেছেন? হরিবল হরিবল শুনে নিন আজকে। ভগবান থাকেন না মানুষের হৃদয়ে, ভগবান থাকেন না এই মন্দিরে, ভগবান থাকেন না খড় মাটির বিগ্রহের মধ্যে। ভগবান থাকেন কোথায়? আর শুনে নিন, ভগবান থাকেন মানুষের বিশ্বাসে। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছে, দেখবেন সমুদ্রের পাশে অনেক টিলা পড়ে আছে, পাথর থাকে না বাবা? এখন একটা পাথর আমি ওখান থেকে বেছে নিয়েছি, বেশ গোল গাল বেছে নিয়ে আসতে বাজাও বাবা, খুব সুন্দর পাথর। ওই পাথরটা তুলে নিয়ে একটু উঁচু করে বসিয়ে দিয়ে একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, একটা প্রদীপ জ্বালিয়েছি। এবার আপনারা বলুন, ওই রাস্তা দিয়ে যারা যাবে আসবে তারা কি করবে বাবা? একবার অন্তত বাবা প্রণাম করবে না? যে পাথরটা গতকাল সবাই মারিয়ে দিয়েছে, আজকে যখন উঁচু করে বসিয়ে দিয়েছি সবাই প্রণাম করছে, তাহলে কি পাথরের মধ্যে ভগবান চলে এলো? হ্যাঁ ও বা পাথরের মধ্যে কি ভগবান চলে এলো? না গো না। পদকর্তা বললেন পাথর পাথরই হতা है, पाथर तो पाथर ही, जब आपका विश्वास उसमें जुड़ जाता है वही पत्थर भगवान बन जाता है। কি আসতে? পাথর তো পাথর, উঠে পালাবেন নাকি? জানি কীর্তনের সব থেকে কঠিন সময় এটা, তাই না? এবার গিয়ে ভালো করে খাবো, ঠান্ডা ঠান্ডা ভাত। হরিবল হরিবল। আসতে বাবা, বারবার বলছি আসতে, সবাই কমপ্লেন করছে, এবার কানটা ধরে পাঠিয়ে দেবো। আসলে না ও মা, জিলিপি খেয়েছেন? জিলিপি জিলিপি খান তো? জিলিপি কেমন হয় গো মা? কেমন খেতে? কেমন বাবা? মিষ্টি? আমার জিলিপি কেমন হয়? জিলিপি মিষ্টি না, জিলিপি যখন কড়াতে ভাজা হয়, একখানা তুলে খেয়ে দেখুন কেমন লাগবে। মিষ্টি লাগবে?
জিলিপি মিষ্টি নয়, রসটা মিষ্টি। ওই যে গুড়ের রস হয় আর চিনির রস হয়, রসটা মিষ্টি, জিলিপি মিষ্টি নয়। ওই রসে যদি চোবানো হয় তারপরে জিলিপি মিষ্টি। ঠিক আপনার ভক্তিটা হলো ওই মিষ্টি রসের মতো। ওই পাথরটা যখন আপনার ভক্তির রসে ডুববে, বিশ্বাসের রসে ডুববে, ওই পাথরটা তখন ভগবান হয়ে যাবে। কি বাবা ভুল বললাম? মন্দিরের বিগ্রহ তো শুধু খড় আর মাটি। এই খড় মাটির মধ্যে ভগবানকে কখন অনুভব করবেন না? যখন আপনার বিশ্বাসের রসে ডুবছে। শুনে নিন, যদি আপনার বিশ্বাস থাকে তাহলে এই হরিবাসরের মধ্যে ভগবান আছে। যদি আপনার বিশ্বাস থাকে মন্দিরের মধ্যে ভগবান আছে। যদি আপনার বিশ্বাস থাকে আপনার বাবার মধ্যেও ভগবান আছে। যদি বিশ্বাস থাকে তো আপনার মায়ের মধ্যে ভগবান আছে। যদি বিশ্বাস থাকে তো আপনার গুরুর মধ্যেও ভগবান আছে। আর যদি বিশ্বাস না থাকে তো ছেলে মায়ের গলা টিপে ধরে, বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তাই বিশ্বাসটা আনতে হবে। ভগবানের ভজন করুন আর পূজন করুন, যদি বিশ্বাস না থাকে কোনো কাজ হবে না। বিশ্বাসটা আনতে হবে। ভগবানকে ডাকতে গেলে বিশ্বাস নিয়ে ডাকতে হবে। ললিতা যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা করুণার ললিতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় বিলাস মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম রাধা কৃষ্ণ
হিরণ্যকশিপু বিশ্বাসে বলেছিল, হরিবল, প্রহ্লাদ যখন বিশ্বাসে বলেছিল স্তম্ভের মধ্যে ভগবান আছে, তাদের আগে আপনারা বলুন, আজকে তো কত বাড়ি ভাঙা হচ্ছে, কোন বাড়ির স্তম্ভের মধ্যে দিয়ে হরিবল কোন নরসিংহ ভগবান কি প্রকট হচ্ছেন? কিংবা কোথাও শুনেছেন কোন বাড়ির স্তম্ভের মধ্য দিয়ে নরসিংহ ভগবান প্রকট হয়েছে? সে যুগে কিন্তু হয়েছিল, হয়নি? তাহলে নরসিংহ ভগবান কি স্তম্ভের মধ্যে ছিল? না গো না, নরসিংহ ভগবান ছিল প্রহ্লাদের বিশ্বাস। ওই যে প্রহ্লাদ বিশ্বাসে বলেছিলেন, আস্তে বাবা আস্তে, ভগবান সব জায়গায় থাকেন, সেই জন্যে ভগবান ভক্তের বিশ্বাসের মর্যাদা রাখতে ওই স্তম্ভের মধ্যে থেকে প্রকট হয়েছে। প্রহ্লাদকে জানেন তো? আমরা মায়ের গর্ভে থাকি কতদিন বাবা? কতদিন? 10 মাস 10 দিন। প্রহ্লাদ মায়ের গর্ভে কতদিন ছিল বাবা? বাবারা, প্রহ্লাদ মায়ের গর্ভে ছিলেন 5000 বৎসর। কি জানা আছে? এদিকে ভক্ত প্রহ্লাদ শুনে শুনে কিন্তু আমাদের কান সবার পেকে গেছে। একদিকে যাব ভেবেছিলাম, কিন্তু একটু কোলাহল হচ্ছে, রাত্রিবেলা তো, বেশি কান্নাকাটি করলে আমাকে কাঁদিয়ে সব চলে যাবে। তাই একটু রসের কথা না হলে ভালো লাগবে না। কি বাবা, অপরাধ নেবেন না, সময়টা দেখতে হবে। যত সময়, রাত যত বাড়বে, মানুষের চোখ তত ঢুলু ঢুলু করে। প্রহ্লাদ শুনে শুনে আমাদের কান সবার পেকে গেছে, কম বেশি পাকেনি? এই প্রহ্লাদের মধ্যে কিন্তু অজানা কিছু জিনিস আছে, যেটা সবাই আমরা জানি না, কেউ কেউ জানে না। প্রহ্লাদ মায়ের গর্ভে কতদিন ছিল? 5000 বছর। কেন? হ্যাঁ বাবা, মানুষের ছেলে কি হয়? মায়েরা বলুন এদিকে, মা আমা আসতে, আর একটু সময় শেষ হয়ে এসছে। হরিবল হরিবল, কতদূর জায়গায় দেখা যায় নাকি? মানুষের ছেলে কি হয়? মানুষ হয় তো। তাহলে অসুরের সন্তান কি হবে? অসুরের সন্তান অসুর হবে, নিয়ম তো তাই। তা প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যদি দৈত্য হলো, তাহলে দৈত্যের ঔরসে এত সুন্দর কৃষ্ণ ভক্ত ছেলেটা জন্মালো কি করে? হরিবল হরিবল। কি বাবা বলবো নাকি? আজকে লীলাটা কি এটা থাকবে না ওটা থাকবে? যেটা বলবেন সেদিকে যাবে। হরিবল হরিবল। তাহলে এটা বলি ছোট করে তত্ত্ব নিয়ে, মায়েরা মন দেবেন একটু আসতে। তাহলে আজকে লীলাটা চেঞ্জ করলাম কি না, প্রহ্লাদ মায়ের গর্ভে কেন 5000 বছর ছিল? ভক্ত প্রহ্লাদ আমরা শুনব না। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন অসুর দৈত্য, সেই দৈত্যের ঔরসে এত সুন্দর কৃষ্ণ ভক্ত সন্তান হলো কি করে? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু সবাই জানি মহাদৈত্য। লক্ষ্য করবেন মায়েরা, এই হিরণ্যকশিপুটা কে ছিল? আস্তে না, মহর্ষি কশ্যপের ঔরসে স্ত্রী দিতির গর্ভে জন্মেছিল 2 ভাই। কশ্যপ মুনির গোমা 13টা স্ত্রী ছিল। কটা স্ত্রী? 13টা। তার মধ্যে 4 জন ছিল প্রধান। 4 জন প্রধান থেকে
দিতি, অদিতি, কদ্র আর বিনতা। লক্ষ্য করবেন, এই যে সমস্ত দেবতা, দেবকুলের মাকে না, দেবকুলের মা হলো অদিতি। বাহ, এই তো খুব সুন্দর। আর সমস্ত অসুর কুলের মাকে দিতি, আর সর্পকুলের মাকে, সাপেদের মাকে কদ্রু, আর পক্ষীকুলের মা হলেন বিনতা, গরুড়ের মা। বাবা জানেন, এবার বলি হিরণ্যকশিপুর জন্মটা কি করে হলো। লক্ষ্য করবেন, একদিন সন্ধেবেলা, সময়টা কখনো মা, সন্ধেবেলায় ওই হিরণ্যকশিপুর মা অর্থাৎ দিতি, তার স্বামী মহর্ষি কশ্যপ সবে ধ্যানে বসেছে। এমন সময় ওই কশ্যপ মুনির কাছে গিয়ে তার ধ্যান ভঙ্গ করে বলেছে, স্বামী স্বামী, আমার একজন বলবান পুত্র। কশ্যপ মুনি চমকে উঠেছে, চাইবার ছেলেটা দেখো, আমায় কি হাতের ফল নাকি তপস করে দিয়ে দেব। দিতি স্বামীর কাছে গিয়ে বলেছে, একজন বলবান পুত্র চায়। কশ্যপ মুনি বলছে, শোনো দিতি, তোমার চিত্ত অপবিত্র, তুমি কামাতুরা, এই জন্য তোমার একজন নয় দুজন পুত্র হবে এবং তারা অত্যাচারী হবে। আরো শুনে রাখো, এই দুটো ছেলেই ভগবান বিষ্ণুর হাতে নিহত হবে। সত্যযুগের ঘটনা। 100 বছর গর্ভ ধারণ করার পর, কত বছর তখন মানুষের আয়ু ছিল কত? 1 লক্ষ বছর। 100 বছর গর্ভ ধারণ করার পর হিরণ্যকশিপুর, হরিবল, দিতির দুটো ছেলে হয়েছিল। একটার নাম হিরণ্যকশিপু আর একটার নাম হলো বীরনাক্ষ। এবার ছোট্ট করে বলি, এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ মা অসুর হলো কেন? বাবা জানেন, একটু মনে করিয়ে দিই, যারা জানেন না শুনে নিন। এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এরা কিন্তু স্বর্গে 2 ভাই ছিল। কে না, এরা স্বর্গে ছিল বিষ্ণুর দ্বার রক্ষক, মানে বিষ্ণুপুরী পাহারা দিত গোমা। বিষ্ণুর দ্বার রক্ষক ছিল 2 ভাই, একজনের নাম ছিল জয় আর একজনের নাম ছিল বিজয়। তাহলে অসুর হলো কেন শুনে নিন। একদিন সনকাদি ঋষিরা, সনকাদি ঋষি যারা না, ব্রহ্মার 4 মানস পুত্র, সনত কুমার, সনন্দ, সনক আর সনাতন, এই 4 মানস পুত্র ওই বিষ্ণুপুরীতে গিয়েছিল বিষ্ণু দর্শন করতে। তাদের অদ্ভুত মূর্তি দেখে গোমা, তাদের বিভৎস মূর্তি দেখে এই জয় আর বিজয় 2 ভাই বিষ্ণুপুরীর মধ্যে তাদেরকে ঢুকতে দিলেন না। তোমরা যখনই তাদেরকে বিষ্ণুপুরীর মধ্যে ঢুকতে দিলেন না, এই 4 ভাই ব্রহ্মার 4 মানস পুত্র ক্রুদ্ধ হয়ে জয় আর বিজয়কে অভিশাপ দিল, শোনো, তোমরা দুজনে এই মুহূর্তে মর্তে জন্মগ্রহণ করবে। শুধু মর্তে জন্মগ্রহণ নয়, তোমরা 2 ভাই অসুর জনি প্রাপ্ত হবে, তোমাদের অসুর কুলে জন্ম হবে। 2 ভাই বুঝতে পারেনি, ছুটে গিয়ে সেই 4
কুমারের চরণগুলো জড়িয়ে ধরেছে। হে মহর্ষিগণ, আমরা বুঝতে পারিনি আপনারা যে ব্রহ্মার মানস পুত্র, আমরা বুঝে উঠতে পারিনি। আমাদের ক্ষমা করুন, আপনাদের অভিশাপ ফিরিয়ে দিন। চার মানস পুত্র বললেন, শোনো, আমাদের অভিশাপ ব্যর্থ হবে না, তবে তোমরা যখন এত অনুনয় বিনয় করছো, তোমরা দুই ভাবে মুক্তি পেতে পারো, দুই উপায়ে। কি না, তোমরা যদি ভগবানকে মিত্র রূপে ভজন করো, মানে ভগবানকে যদি বন্ধু রূপে ভজন করো, তাহলে তোমাদের 7 বার জন্ম নিতে হবে। আর যদি ভগবানকে শত্রু রূপে ভজন করো, বৈরী রূপে ভজন করো, তাহলে 3 জন্মের পরে তোমাদের মুক্তি হবে। এবার মায়েরা বলুন, 7 জন্ম বেশি না 3 জন্ম বেশি? 7 জন্ম। তাই 2 ভাই চিন্তা করে বলল, ভাই রে, 7টা জন্ম যদি ভগবানকে বন্ধু রূপে ভজন করি, অনেক সময় চলে যাবে। তাই ভগবানকে বন্ধু রূপে পাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি মুক্তি পেতে চাই। তাই তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্যে এই জয় আর বিজয় 2 ভাই ভগবানকে শত্রু রূপে ভজন করার সিদ্ধান্ত নিয়ে, আর সেই জয় আর বিজয় 2 ভাই 3 জন্মে কে কে হয়েছিলেন? না, সত্য যুগে হয়েছিলেন হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ।